আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যাচ টুলের ব্যবহার শিখব। পূর্বের ক্লাসে টুলগুলো ব্যবহার করে যে কাজগুলো দেখাইছি সেগুলো কাজ আপনারা আরো ভালোভাবে দেখে নেবেন। যখন সিরিয়াল মেনটেন করে আপনারা ফটোশপের স্টেপ বাই স্টেপ শিখবেন, শেখার জার্নিটা আরো সুন্দর হবে। তো আজকে ফটোশপের যে টুলটা আমরা দেখব সেই টুলটার নাম হলো প্যাচ টুল। আর এই প্যাচ টুল দিয়ে আমরা কি করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। তো আমরা ফটোশপের স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফটোশপ সফটওয়্যারটা ওপেন করা আছে। এরপর আমাদের এখানে একটা ইমেজ কিন্তু ওপেন করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের এই নিচের অংশে দেখেন, এই যে নিচের অংশে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, দেখেন আমাদের ইমেজের এই নিচের অংশে একটা শ্যাডো আছে, মানে এই ইমেজটা যে তুলছে তার এখানে শ্যাডোটা দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে, এই দেখেন এই যে। তো ফার্স্টে আমরা এই ইমেজটা যেহেতু নিচ্ছি, এই ইমেজটা ফার্স্টে নেওয়ার পর আমরা এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল জে দেব। কন্ট্রোল জে দেওয়ার পর আমাদের এই ইমেজের যে লেয়ারটা আছে, লেয়ারটা আমাদের কিন্তু ডুপ্লিকেট মানে কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমাদের নিচের লেয়ারটা থাকবে, আর উপরের যে লেয়ারটা আমরা সেই উপরের লেয়ার কপি করা লেয়ারে আমরা কাজ করব। টুলবারে আসবেন, বাম সাইডে যে টুলবার দেখতে পাচ্ছেন সেই টুলবারে আসবেন। টুলবারে আসার পর আপনারা এখান থেকে যে দেখতে পারবেন এই যে স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে, অথবা আপনারা কিবোর্ড থেকে যে প্রেস করবেন, কিবোর্ড থেকে যে প্রেস করলে আপনারা এখানে যে টুলগুলো আসবে সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলে আসার পর আপনারা এখান থেকে প্যাচ টুল নামে একটা টুল পাবেন, সেই টুলটা ক্লিক করবেন। এই প্যাচ টুলটা ওপেন করার পর আপনার ইমেজের যে অংশে শ্যাডো আছে সেই অংশটাও আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করার জন্য সুন্দরভাবে দেখেন এই যে এভাবে সুন্দর করে এভাবে সিলেকশন করবেন। দেখেন সিলেকশন করার পর আমরা যদি সিম্পলি এই ইমেজটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যে ডানে কিংবা বাম সাইডে নিই, দেখবেন যে আমাদের ডান কিংবা বাম সাইডে যে ইমেজের অংশটুকু আছে, পিক্সেল যে আছে সেই পিক্সেলটা এখানে আমাদের কপি করে দেবে। আমরা এখানে সিম্পলি এখানে কি করব, হালকা করে মুভ করব। মুভ করার জন্য দেখেন ধরে আমরা ডান সাইডের দিকে একটু মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিই, ডি সিলেক্ট হবে। দেখেন আমাদের কিন্তু এই ইমেজের অংশ যে আছে এখানে কিন্তু বুঝতেই পারছি না। আমরা যদি আগের ইমেজটা দেখি, এটা যদি আমরা হাইড করি, দেখেন যে আগে যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, একদম রিয়েলভাবে এটা রিমুভ হয়েছে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই টুলসের আন্ডারে উপরে যে প্রপার্টিস আছে এই টুলসের, সেই প্রপার্টিসের অংশগুলো দেখব। সেটা হলো আমরা এখানে যদি এইভাবে সিলেকশন করি, সিলেকশন করার পর আমাদের এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখেন, এটা হলো অ্যাড করে, সিলেকশন অ্যাড করে। এই যে পরের যে অপশনটা আছে এটা হলো সিলেকশনটা আপনার অ্যাড করে। আমি যে পাশে একটা এরকমভাবে সিলেকশন নিই তাহলে দুইটা এক হয়ে যাবে। একইভাবে পরের যে সিলেকশন অপশন আছে সেটা হলো আপনার সাবজেক্ট ফ্রম সিলেকশন। এটা আমরা যেটুকু সিলেকশন করব, যেটুকু অংশ সিলেকশন করব সেইটুকু অংশ কি মাইনাস যাবে। তো এই যে আমাদের যে অংশটুকু সিলেকশন করা আছে আমরা চাইতেছি এখান থেকে কিছু আমরা মাইনাস দেব। তখন আমরা এই টুলবারের এই যে প্রপার্টিসের এই অপশনটা, এটা যদি আমরা এইভাবে সিলেকশন করে দিই, দেখবেন যে আমাদের যতটুকু আমরা সিলেকশন করছিলাম সেইটুকু কি হয়েছে, মাইনাস গেছে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো এই দেখেন এই পাশে সোর্সের অপশন আছে, সোর্সটা সিলেকশন করা আছে। তো আমি এখান থেকে যদি ডেস্টিনেশন দিই, ডেস্টিনেশন সিলেকশন করার পর আমরা যদি এই অংশটুকু আমরা চাইতেছি এটা কপি হয়ে, এটা কিন্তু থাকবে এখানে, তারপরেও কপি হয়ে আমাদের সামনে একটা হবে আর কি। তো আমরা এইভাবে সুন্দরভাবে ধরার পরে দেখেন আমরা সিলেকশন করছি। এখন আমাদের এখানে কি আছে, ডেস্টিনেশন দেওয়া আছে। এই ডেস্টিনেশন দেওয়া থাকা অবস্থায় আমরা যদি এটা ধরে এদিকে মুভ করি, দেখেন আমাদের ওই ইমেজটা মনে হইতেছে এখানে একটা এরকম রিয়েলভাবে এরকম একটা ধানের গোছা এখানে রেখে দিছে। তো একইভাবে আমরা আরও করতে পারি। সে ধরেন আমরা এখান থেকে এটা নিয়ে আসি, এভাবে এটা ধরে নিয়ে আসার পর এখানে রাখি, দেখেন সুন্দর মনে হইতেছে একদম রিয়েলভাবে এখানে রাখা হয়েছে। একটা ইমেজের যে কোনো অংশ আমরা এইভাবে ডেস্টিনেশন করতে পারি। এই ডেস্টিনেশনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এইভাবে বিভিন্ন অবজেক্ট কিংবা ইমেজের বিভিন্ন সাবজেক্টে আমরা ধরে বিভিন্ন জায়গায় এভাবে বসিয়ে দিতে পারি। এখানে যে ডিফিউশন যে অপশনটা আছে এটা 5 দেওয়া আছে। এটার যে কাজটা হয় সেটা যদি আমি অরিজিনাল ইমেজে একটু দেখাই আপনাদের, এই যে অরিজিনাল ইমেজ, এই ইমেজটা আমরা আবার সিলেকশন করছি এখান থেকে এইভাবে সিলেকশন করার পর আমাদের এই ডিফিউশন অপশন যদি আমাদের এখানে লো করা থাকে 1% দেওয়া থাকে, আর এটা যদি আমরা এইভাবে মুভ করি, দেখেন
মুভ করে দেওয়ার পর আমাদের কি হলো, এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে এই দেখেন আমাদের যেটুকু সিলেকশন করছিলাম এখানে কিন্তু আমাদের এইভাবে বোঝা যাচ্ছে। আমি যদি আপনাদের একটা সুন্দরভাবে বুঝাই, দেখেন আমাদের যেটুকু সিলেকশন করছিলাম এই যে এখান দিয়ে দেখেন এই অংশটুকু এইভাবে বোঝা যাচ্ছে, একটা দাগ দাগ ভাব বোঝা যাচ্ছে। আমরা যদি আগের অপশনে যাই, দেখেন এখন যদি আমরা এখান থেকে এই ডিফিউশনটা আমরা একটু বাড়িয়ে দিই, সে ধরেন যে 6% বাড়িয়ে দিলাম। এখন যদি আমি এটা মুভ করি দেখেন তখন কিন্তু বোঝা গেছে, আমরা যদি দেখেন তখন কিন্তু এখানে একটু দাগ দাগ ভাব একটা শেপের একটা আকৃতি বোঝা গেছে, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা সাধারণত ডিফিউশনটা এখান থেকে আমরা 5% করে দেব। আর আমাদের যে প্যাস্টেল যখনই ব্যবহার করব আমরা খেয়াল রাখবো যে এখানে কিন্তু আমাদের সোর্সেস যে অপশনটা আছে সেই সোর্স দেওয়া থাকবে, ডেস্টিনেশন থাকবে না, আর ট্রান্সপারেন্ট এটা টিকমার্ক দেওয়া থাকবে না, এটা অফ থাকবে, টিকমার্ক দেওয়া থাকবে না। আর এখান থেকে ডিফিউশনটা আমরা 5% করে রাখবো। এই তো আমাদের এই প্যাস্টেলের আজকের এই ক্লাস। তো আজকে আমরা ফটোশপের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলোর মধ্যে যে আমরা আজকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো যে প্যাস্টেল দিয়ে আমরা কিভাবে যে কোনো অবজেক্টের বড় অংশ, যে অংশটুকু আমাদের অপ্রয়োজনীয় সেই বড় অংশটুকু কিভাবে প্যাস্টেলের মাধ্যমে সুন্দরভাবে রিমুভ করতে পারি, প্লাস আমাদের ছবি যেন রিয়েলিস্টিক থাকে সেই রিয়েলিস্টিক ভাবটা যেন ঠিক রাখতে পারি। ফটোশপের বেসিক টু অ্যাডভান্স কোর্স পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার সামনে সবার আগে চলে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।